ফিলিস্তিন সাফার মানুষ, নওগাঁর মানুষ, আপনি এখানে বসে কাঁদেন। 14 বছর আগে আমি দেখা আসছি 2 চোখে ফিলিস্তিন। আপনি আমার চেয়ে বেশি ব্যথা এখানে রাখেন না। আপনি তো মিডিয়ায় দেখতেছেন, আমি তো চোখে দেখে আসছি। 14 বছর আগে দেখে আসছি আমি, বরং 15 বছর হয়ে গেল 2025-এ আইসা। যোগ বিয়োগ তো আমারও মিলে না। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, তার পাশেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। 2 জনের মধ্যে তো 70 জন নবীর কবর চিহ্নিত। যেই জমিনকে আল্লাহ নিজে বলতেছেন বারাকনা হাওলা, যেই জমিনের কণায় কণায় বরকত মিশ্রিত, দুনিয়া যেটাকে বলতেছে দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ, মুসলমানের প্রথম কেবলা যেখানে, 1.25 লক্ষ নবীদের সম্মিলন সশরীরে মেরাজের রাত্রে যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মেলন, ওই জমিনে বোম ফাটে কি করে? আল্লাহ রসুল বলেন ওই দুরুদের গাঠি দিয়া আমি পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটব, আমি মাকামে মাহমুদে বসবো তো বসবো কখন? শেষ উম্মত পর্যন্ত তো আমি কাঁদতে থাকবো। এই জন্য কিতাবে পাওয়া যায় সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যখন নাজেল হয় তো আল্লাহ রসুল হাত উঠায় বলছিলেন লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। আমি ওই পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। তাইলে আপনি বলেন ওই রসুলের আদর্শ কতটুকু? সর্বশেষ কথা বলেন, বলেন যে রসুলের উম্মতকে পারে লাগানোর জন্য 1-এর ভিতরে 100 বানায় দিলেন। 1-এর ভিতরে 100। আমি তো বলি ওলামা মানবে কিনা জানি না, মেরাজের রাত্রে যখন নামাজ দিলেন 50 ওয়াক্ত, আর মুসা আলাইহিস সালাম যখন বললেন আপনার উম্মত পারবেন না, পারবে না, 9-12 ওয়াক্তে নিয়ে আসলেন। তারপরও মুসা আলাইহিস সালাম বললেন 5 ওয়াক্ত পড়তে পারবে না, আমি পরীক্ষিত, আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, চান কমায় নিয়ে আসেন। মুসা আলাইহিস সালামের কথায় ভিতরে আগুন জ্বলতেছিল যে উম্মত পড়বে না, 9 আমি 45 কমায় নিয়ে আসলাম, তারপরও পড়বে না, তো আমি আল্লাহকে চেহারা দেখাবো তো দেখাবো কি? উপর দিয়ে লজ্জা ছিল যে আবার যাই তো যাই কি কইরা, 9 তো গেলাম। আমার তো মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছেন বন্ধু নিয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় দিব। আল্লাহ পড়ায় নিবেন ডাইকা ডাইকা। তো আল্লাহ এটাও বইলা দিছেন বন্ধু 1-এর ভিতরে 100 ঢুকায় দিলাম, চিন্তা করেন না। এই জন্যই তো হাদিস বলে ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে। বলেন যে রসুল নামাজ ওকে, জীবন ওকে বানায় নিয়ে আসলো, আল্লাহ স্বয়ং ডাকার জন্য দায়িত্ব নিল। আল্লাহ যদি দায়িত্ব নিত তাহলে আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো নেন নাই, 99 পদের মালিক নিলেন। পদস্থ ব্যক্তি দেখলে আমাদের গায়ের লোম দাঁড়ায়া যায়, পদস্থ ব্যক্তি ডাক দিলে আমাদের শরীর ঘামায়া যায়, পদস্থ ব্যক্তির সামনে গেলে আপনার কাঁপতে থাকি। সামান্য একটা দুনিয়ার পদস্থ ব্যক্তি, হায় হায় আল্লাহর মতো সত্তা ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে,
মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাজ্জু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত আল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও শতকরা 90 জন আসে না, তারপরও শতকরা 90 জন আসে না। আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আপনি নিষ্পেষিত হবেন না তো কে হবে? আপনি ঘৃণার পাত্র হবেন না তো কে হবে? আপনি দীক্ষিত হবেন না তো কে হবে? আপনি লাঞ্ছিত হবেন না তো কে হবে? ফিলিস্তিন, সাফার মানুষ, নওগাঁর মানুষ, আপনি এখানে বসে কাঁদেন। 14 বছর আগে আমি দেখা আসছি 2 চোখে ফিলিস্তিন। আপনি আমার চেয়ে বেশি ব্যথা এখানে রাখেন না। আপনি তো মিডিয়ায় দেখতেছেন, আমি তো চোখে দেখে আসছি। 14 বছর আগে দেখে আসছি আমি, বরং 15 বছর হয়ে গেল 2025-এ আইসা। যোগ বিয়োগ তো আমারও মিলে না। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, তার পাশেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। 2 জনের মধ্যে তো 70 জন নবীর কবর চিহ্নিত। যেই জমিনকে আল্লাহ নিজে বলতেছেন বারাকনা হাওলা, যেই জমিনের কণায় কণায় বরকত মিশ্রিত, দুনিয়া যেটাকে বলতেছে দিয়ারুল আম্বিয়া, নবীদের দেশ, মুসলমানের প্রথম কেবলা, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন সশরীরে মেরাজের রাত্রে, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মেলন, ওই জমিনে বোম ফাটে কি করে? আকাশে আপনাদের উপরে ছাউনি নাই। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ, ও আল্লাহ, ওই জমিনে বোম ফাটে কি করে? একজনের জন্য তো ফেরেশতা পাঠায়া দিলেন, একজনের জন্য। কয়জন? কয়জন? আরে বলেন না কয়জন? একজনের জন্য তো ফেরেশতা পাঠায়া দিলেন। সাহাবিয়ে রসুল ডাকাতের হাতে পড়ে গেছে। ডাকাত বলছে তোমার মালও নিব, তোমাকেও হত্যা করব। বলছে করবি, অসুবিধা নাই, 2 রাকাত পড়তে দে। তো অনেকগুলা লাশ দেখায় বলতেছে এরাও পড়ছিল, কোনো কাজে দেয় নাই, তুইও পড়। তো 2 রাকাত পড়ার পরে যখন ডান দিকে সালাম ফিরাইতে দেরি, সুদর্শন এক যুবক, চাঁদকে হার মানা এরকম চেহারা, মুস্কি মুস্কি হাসতেছে। দ্বিতীয় দিকে ফিরায় জলদি করে জিজ্ঞেস করছে তুমি কে? তো যুবক বলতেছে ওয়া রে ওয়া, সাবাস, নিজে ডাইকা আনলা, আবার নিজেই জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছো আমি কে? একটু আগে সেজদার ভিতরে কি বলতেছিলা? কোন শব্দ দিয়ে তুমি চিৎকার দিতেছিলা? কোন শব্দ নিয়ে চিৎকার দিতেছিলা? তুমিই তো ডাইকা আনলা। তো ইশারা দিয়া বলতেছে দেখো তোমার দুশ্মন পিছনে পড়ে আছে। তাকায় দেখে হ্যাঁ, মৃত্যু অবস্থায় পড়ে আছে আর লাশের থেকে আগুন জ্বলতেছে। বলছে আমার বিশেষত্ব? বলছে না না না,
তোর মতো নামাজ কিয়ামত পর্যন্ত যে দিবে তার জন্য আমি জীবিত থাকব। আল্লাহকে তো যদি জিজ্ঞাসা করি, ও আল্লাহ একজনের জন্য তো ফেরেশতা পাঠাইলা,